প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি কাজ করছি, যেটা ডিসেম্বল করছি। এটি একটি গ্লাস গ্রাইন্ডার, যা দ্বারা চশমার গ্লাস ঘষে ইটস করা হয় এবং ফিটিং করা হয়। কিভাবে এটা আপনারা মেরামত করবেন তার বিষয়বস্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওর যে ভাব সম্প্রসারণ আপনারা করতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা খুব একটা সুফল পাবেন না। মনে রাখবেন, কাজের ভিতরে কিছু বিষয়বস্তু থাকে যেগুলি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যায়, তাছাড়া স্কিপ করা ভিডিওতে আপনি সফলতা নাও পেতে পারেন। তো দেখছেন, আমি দেখতে দেখতে ডিভাইসটি ডিসেম্বল করলাম, যা এখন মেরামত করব। যে মোটরটা আটকে গেছিল, যেটা আমি এখন ফ্রি করব। তার আগে আমি মোটরটা খোলার জন্য এই পিছনে যে স্ক্রুগুলি আছে সেগুলি আমি খুলে নিচ্ছি। এটি একটি চায়না গ্রাইন্ডার, যেটা গ্লাস ঘষার কাজে ব্যবহার হয়। বন্ধুরা, এই গ্রাইন্ডারের ভিতরে যা যা দেওয়া হয়েছে তার ভিতরে একটি শক্তিশালী মোটর দেওয়া হয়েছে, যেটা সেমি মোটর। এটা 3.5 ক্যাপাসিটরের দ্বারা চলে। আর একান্তই কোম্পানি নিজের করে মোটরটি বাইন্ডিং করেছেন। তো সকল বিষয়বস্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। মোটরটি ঠিকঠাক ঘুরছে না, মাঝে মাঝে কেন বন্ধ হয়ে যাচ্ছে এবং কোন জায়গা থেকে এই সমস্যাটি তৈরি হচ্ছে তা আমি এখন আপনাদের দেখাবো। দেখতে থাকুন ভিডিও, স্কিপ করবেন না। মোটরটার ভিতরে একটি কম্প্রেসার টাইপের বাইন্ডিং করা আছে, যেটা একটি হাই অ্যাম্পিয়ার সম্পূর্ণ কয়েল, যা দ্বারা এই গ্রাইন্ডারটি ঘোরানো হয়। সুইচিং সিস্টেম আছে। তো দেখতে থাকুন কিভাবে আমি এটা মেরামত করি। তার আগে বলে নিচ্ছি যে এই গ্রাইন্ডারের যে প্রিন্সিপাল টোটালটি আগে আপনাদের সুন্দরভাবে বুঝাই। আপনি এই যে দেখতে পাচ্ছেন, আমি একটি নাট খুললাম এবং এই মোটরটা খুললাম। এই মোটরটার সম্পূর্ণ মোটরটাই একটি ফ্যানের ক্যাটাগরিতে বাইন্ডিং করা। 1-2 নাম্বার এখানে একটি ডায়মন্ড গ্রাইন্ডার লাগানো আছে ডিভাইসে, যেটা সম্পূর্ণরূপে কাজ ঘষার কাজে ব্যবহার হয়। তাতে একটি বেল দেওয়া আছে, যে বেলটি 4 পল সিস্টেমটিতে লাগানো আছে এবং এই মোটরটার ভিতরে একটি বুশ দেওয়া আছে এবং একটি 62 বিয়ারিং দেওয়া আছে। তো স্বভাবত এই বিয়ারিংটি ঠিকঠাক কাজ করছে না, এর ভিতরে পানি যাওয়ার কারণে। তো আমি সর্বপ্রথম এটা ঠিক করে নিচ্ছি। পরবর্তীতে আরও কিছু সমস্যা আছে, সেগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি রোটর। এই রোটরের ভিতরে কিন্তু একটি 62 বিয়ারিং আছে, যেটাতে আমি মোবিল দিচ্ছি। এটা এখানে একটি জটিল প্রবলেম আছে, যেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের বুঝিয়ে দেব, যে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন এই মোটরটা ঘুরছে না। না ঘোরার কি কারণ তা আমি বোঝাবো। সর্বপ্রথমেই আমি ঠিক করে নিলাম এই 62 বিয়ারিংটি, যে বিয়ারিং সকেট, তার ভিতরে একটি লুজ ছিল, সেটা আমি সেরে নিলাম। আর এই লুজ ছাড়ার জন্য আমি যা ব্যবহার করছি সেটা হলো, এখানে কিছু সুতির কাপড় দিয়েছি, কেননা এখানে আমি পাঞ্চ করতে পারছি না। পাঞ্চ করলে সমস্যা আছে, যে পাঞ্চ করলে এর ভিতরে পাঞ্চ করা সম্ভব না, কেননা এটা একটি টিনের বডি। আর এই টিনের বডি সবসময় সম্প্রসারণ হয়, আর সম্প্রসারণ বাড়িতে সম্প্রসারণ সমস্যা। তারপরে আমি বুশটি সুন্দর করে মেডিসিন অর্থাৎ থিনার দিয়ে আমি ধুয়ে নিয়েছি। সেই বুশের ভিতরে আমি এখন
একটি মোবিল মিশ্রিত গ্রিজ ঢুকালাম। তারপরে এখন সেটিংয়ের পালা। সেটিং করে আমি সর্বপ্রথম দেখে নেব কিভাবে কাজটি সম্পন্ন হয় কিনা। তো দেখছেন কিভাবে এটি সেটিং করতে হবে। মনে রাখবেন আপনারা এই মোটরটি ডিসেম্বলের সময় অবশ্যই 2 পার্ট একইভাবে পড়ছে কিনা এবং খোলার সময় অবশ্যই দাগ দিয়ে নেবেন। এর ভিতরে কিছু বিষয়বস্তু থাকে যেটা বোঝাই ভুল হলে আপনার কিন্তু মোটরটি ফিটিংয়ের পরেও জ্যাম অনুভূত হতে পারে। আর জ্যাম হলে সমস্যাটি রয়েই যাবে, কারণ এটি একটি টিনের স্ট্রাকচারের উপরে কিন্তু রোটরটা ফিটিং করা। আর্মেচারটা বরাবর ফুটাগুলি ঠিকঠাক দিয়ে তারপর স্ক্রুগুলি ঢোকাতে হবে, সুন্দর করে টাইট দিতে হবে। টাইটে কোনো পাশে যদি কম বেশি টাইট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মোটরটার এক সাইড হওয়ার কারণে রোটরটি আর্মেচারের সাথে আটকে যাবার সম্ভাবনা আছে। কেননা এটি একটি টিনের বডি, আমি আগেই বলছি যে টিনের বডিতে কিন্তু ঠিকঠাক টাইটের একটি মাধুর্যতা থাকতে হয়। আর যদি টাইটের মাধুর্যতা না থাকে তাহলে আপনার সাইড হবার সম্ভাবনা থাকে। আর যার দরুন এটা একটি সমস্যায় ভুগতে পারে, তাহলে জ্যাম হয়ে যাওয়া। 2-3 দিন ঘোরার পরে এই জ্যামটি আবার ফেরত আসতে পারে। কেন ফেরত আসতে পারে তার একটি বিশেষ কারণ হচ্ছে যে সবসময় আমরা বইতে পড়েছি যে কঠিন পদার্থের আয়তন গরমে বাড়ে। তো অবশ্যই এটি একটি তাপদাহ বস্তু। এটা যে সময় তাপ উৎপন্ন হবে তখন কিন্তু সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে কিছু বিষয়বস্তু অবশ্যই আপনারা মেনে চলবেন। যেটা মেইন প্রিন্সিপাল সেটা হলো অবশ্যই পদার্থ জ্ঞান আপনাকে থাকতে হবে, না হলে আপনার এই মোটরটি কেন আটকে যাচ্ছে এই বিষয়টি আপনি বুঝতে পারবেন না। আমি ভিডিওতে বুঝিয়েছি আপনাদের এইটি, যে ভিডিওটি এইটি বোঝানোর জন্য তৈরি করা হয়েছে যে এটা কিন্তু আসলে কোনো কিছুই সমস্যা হয়েছিল না, কিন্তু অধিক তাপ উৎপন্ন হওয়ার কারণে কিন্তু এটা সাইড হয়ে যায়। কেননা এটা কঠিন পদার্থ তাপে বাড়ে, আর বাড়ার কারণে কিন্তু রোটরটা যে সময় গরম হয় তখন একটু সাইড হবার কারণেই কিন্তু আর্মেচারের সাথে এটা বেজে যায়। কেননা ওই যে বলছি যে কঠিন পদার্থ তাপে বেড়ে যায়। আপনি একটি পয়সা যদি গরম করেন, তারপরে যদি কোনো পাত্রে আরামে ঢুকাতে পারেন, তারপরে যদি গরম করে ঢুকাতে যান সেই পয়সাটি আর ওখানে ঢুকবে না। কেননা লোহা, পিতল, তামা, দস্তা যত কিছু আছে সব কিছু তাপে একটু ফুলে ওঠে, যার দরুন ওখানে ঢোকে না। তো এই বিষয়টি এখানে প্রিন্সিপালিটি হয়ে থাকে। অতএব অবশ্যই আমি সুন্দরভাবে যেভাবে সেটিং করলাম এবং যে বিষয়বস্তু আপনাদের বর্ণনা করলাম, এইভাবে আপনারা সেটিং করে থাকলে এটার যে সমস্যাটি দেখা দেয় সেটা অবশ্যই কোনো কিছু পরিবর্তন না করেই আপনারা ঠিক করতে পারবেন। বন্ধুরা দেখছেন আমি এটা সেটিং করার দিকে গিয়েছি। খুব তাড়াতাড়ি আমি এটা সেটিং করে নেব। সেটিংয়ের সময় অবশ্যই আপনারা বেল্টটি আগে পরিয়ে নেবেন, কেননা বেল্ট যদি অতিরিক্ত টাইট হয় সেক্ষেত্রে আপনার রোটর কিন্তু সাইড হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আপনারা বেল্টটি কতটুকু পরিমাণ টাইট নিতে চাচ্ছে ব্যক্তিগতভাবে ওকে সে সুযোগ দিয়ে তারপরে স্ক্রুগুলি টাইট দিবেন। মনে রাখবেন সামনের স্ক্রু এবং পিছনের স্ক্রু অবশ্যই পরিমিত টাইট দিতে হবে। সামনের স্ক্রু বেশি টাইট দিতে হবে, পিছনের একটু ঢিল রাখতে হবে। কেননা আপনার ওই বেল্টটি কিন্তু এই রোটরকে টান দেওয়ার একটা প্রবণতা থাকে, যার দরুন আপনার এই স্ক্রুটি একটু ঢিল রাখতে হবে যাতে করে ওর ইচ্ছা মতো যতটুকু পরিমাণ দরকার টান রাখতে পারে। বন্ধুরা এই ছিল এই ভিডিওর সকল প্রিন্সিপাল এবং এই বস্তুর সকল প্রিন্সিপাল, কিভাবে চলে, কিভাবে সারতে হবে, কিভাবে মেরামত করতে হবে, কি সমস্যা হতে পারে, এই সকল কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি বুঝালাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আর আমার এই ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, যাতে করে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে আমি উৎসাহিত হই। আর মনে রাখবেন আমি একজন মাল্টিপল ট্যালেন্ট, আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি। মেধাগত দিক দিয়ে আমার যতদূর আছে, আমি সামনে যা পড়ে আমি সব কিছু মেরামত করার ক্ষমতা রাখি। বেশি না হলে অনেকটা বোঝার ক্ষমতা রাখি, তাই আমি সকল ধরনের কাজ করতে উৎসাহিত হই। আমি যে ধরনের কাজ করি
তার ভিতরে প্রাইভেট কার থেকে শুরু করে টর্চ লাইট পর্যন্ত আমার মাথায় কাজ করে। যার দরুন যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনার বাসায় ব্যবহৃত সকল পণ্য আপনি নিজে নিজে মেরামত করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন যে কোনো কিছু শিখতে হলে অবশ্যই একটু ধৈর্যের দরকার, তাই ভিডিও স্কিপ করে না দেখাই ভালো। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব এবং আপনাদের জন্য নিয়ে আসব, এবং মোবাইল কম্পিউটার সংক্রান্ত অনেক ভিডিও আমার তৈরি করা আছে, যেগুলি আমি এখনও আপলোড করিনি, আপনাদের জন্য আগামীতে আপলোড করব। যারা মোবাইল কম্পিউটার সংক্রান্ত বিষয়ে শিখতে চান তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সকল শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটা অনেক দূর পৌঁছে গেছে, তো আশা করি কিছু সময়ের মধ্যেই ভিডিওটি সমাপ্তি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই গ্রাইন্ডারটা ঘোরাচ্ছি, সুন্দরভাবে গ্রাইন্ডারটা ঘুরছে, স্মুথলি ঘুরছে। আমি এখানে অনেক ময়লা জমে আছে, যেটা একটি ডালের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। মনে রাখবেন কাজ করার সময় অবশ্যই যেন এই গ্রাইন্ডারের উপরে, এটা একটি ডায়মন্ড গ্রাইন্ডার, যদি আপনি এখানে আঘাত লাগে এই গ্রাইন্ডারে, অর্থাৎ এই হুইলটি যে দেখছেন এটি একটি ডায়মন্ড হুইল, এখানে যদি আঘাত লাগে তাহলে কাজ ঘষতে কিন্তু আপনার একটু সমস্যা হবে এবং কাজ চটে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা দিয়ে সানগ্লাস বা গগলসের মেরামত ফিটিংয়ের কাজ করা হয়। বন্ধুরা দেখছেন খুব সুন্দরভাবে গ্রাইন্ডারটা ঘুরছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আগামী